বর্ডার গার্ড বাংলাদেশের জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানিয়েছেন। উপদেষ্টা বলেন, সীমান্তে সবসময় প্রাণঘাতী অস্ত্রই দেয়া ছিল। অনেকে প্রশ্ন করেছেন বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি, কেন কাঁদানে গ্যাস মারেনি, কিন্তু এগুলো তো বিজিবির কাছে নেই। তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র আছে যেটা তারা ব্যবহার করতে পারেনি। গেল 18 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়, কিন্তু বিজিবি এগুলো ব্যবহার করেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির কাছে এগুলো নেই, তাহলে তারা কিভাবে এগুলো ব্যবহার করবে? এখন আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি, তাদের জন্য এসব জিনিস ক্রয় করা হবে। প্রাণঘাতী অস্ত্র তাদের কাছে আছে, কিন্তু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মতো যেসব জিনিস তাদের কাছে নেই সেগুলো তাদের জন্য ক্রয় করা হবে। সীমান্ত এখন স্থিতিশীল অবস্থায় জানিয়ে উপদেষ্টা বলেন, সেখানে বড় ধরনের কোনো সমস্যা নেই। বাংলাদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের নিয়ে তিনি বলেন, এর আগে একটি সার্কুলার দিয়েছিলাম যে আমাদের দেশে অনেকেই অবৈধভাবে বসবাস করছেন, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। 49,226 বিদেশি বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছিলেন, এখন সেটা কমে এসেছে 33,648 জন। আগামী 31 জানুয়ারি তাদের সময়সীমা শেষ হয়ে যাবে। তিনি বলেন, এর মধ্যে এসব বিদেশিদের মাধ্যমে 10,53,00,00,000 টাকা আমরা রাজস্ব আয় করেছি। বিদেশিদের কাজ দিতে হলে অনুমতি নিতে হয়, কিন্তু যদি তারা সেটা না নিয়ে থাকেন তাহলে যেই সংস্থা তাদের চাকরি দেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।